বন্ধুরা, এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা সিমাইয়ের ডেজার্ট যদি খেতে হয় তবে এটা অবশ্যই চটপট বানিয়ে ফেলবে। এটা একটু বানানো খটোমটো হলেও খেতে কিন্তু দারুণ হয়। আর অতিথি আপ্যায়নের একদম উপযুক্ত এটা খাবার। প্রশংসা কিন্তু গ্যারান্টিতেই বলছি পাবেই পাবে। আর এর জন্যে আজকে লাগছে 300 গ্রামের মতো ভাজা সিমাই। আর সিমাইটাকে বেশ আমি হাত দিয়ে এইভাবে গুঁড়িয়ে নেব, তাহলে ভাজার সময় বেশ ভালো হবে আর এটা পুড়েও যাবে না। আর এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো মেল্টেড বাটারটাকে আমি আগেই গলিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ দিয়ে দিলাম চিনির গুঁড়ো আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই পরিমাণগুলো তোমরা একটু মাথায় রেখে দেবে, তাহলে এই ডেজার্টটা খুব সুন্দর হবে। এবার সুন্দরভাবে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম। তারপরে একটা ফ্রাইং প্যানে এটা দিয়ে দিলাম, একেবারে লো ফ্লেমটা কিন্তু কোনো মতেই মিডিয়াম অথবা হাই করবে না, একেবারেই লো ফ্লেমে আস্তে আস্তে এইভাবে সিমাইটা নেড়ে চেড়ে নিতে হবে। আর তারপরে দেখবে যে চিনি গুঁড়ো দুধ সিমাইয়ের সঙ্গে বেশ মিশে একটা চিটচিট হালকা ভাব চলে আসছে, দারুণ একটা গন্ধ চলে এসছে। তখনই ভাববে এটা ভাজা হয়ে গেছে। এবার যে পাত্রে আমি এটা সেট করব সেই পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ সিমাই দিয়ে এইভাবে একটা স্প্যাচুলা অথবা একটা যে কোনো চামচ দিয়ে এইভাবে চেপে চেপে দেবে। তার বাদ বাকি সিমাইটা আমি এখন সাইডে রেখে দেব। এবার আমি একটা ক্রিম বানিয়ে নেব, যেটা হলো এই ডেজার্টের মূল টেস্টের জন্য আসল জিনিস। আর এটার জন্য লাগছে হাফ কাপ পরিমাণ দুধ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার এই উপকরণগুলোকেও আমি খুব সুন্দরভাবে একসাথে মিশিয়ে নেব আর এটা সাইডে রেখে দেব। আর এদিকে আমি 1 লিটার দুধকে বেশ ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি। এই দুধটাকে ফুটিয়ে কমানোর কোনো দরকার নেই, জাস্ট দুধটা একটু ফুটে উঠবে আর তখনই এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে একেবারে স্প্যাচুলা এখানে বন্ধ দিলে চলবে না, অনবরত এটা নেড়ে চেড়ে যেতে হবে। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। অটোমেটিক এটা নাড়তে হবে, দেওয়ার সাথে সাথেই দেখবেন এমন একটা ঘন ঘন একটা ক্রিমের মতো ভাব চলে এসছে। এটা বেশি ঘন করলে কিন্তু এটা সেট করার সাথে সাথেই অতিরিক্ত টাইট হয়ে যাবে। একটু বিরাট ঘনও না আবার বিরাট পাতলাও না, এমন একটা টেক্সচার আসবে আর চিনিটাও গলে যাবে। এমন সময় এটা নামিয়ে নিতে হবে। এবার যে সিমাইটা আমি যে পাত্রে সেট করে রেখেছিলাম তার উপর থেকে এই ক্রিমটা আমি দিয়ে দিলাম, আবার ওপর থেকে সেই সিমাইয়ের একটা আস্তরণ দিয়ে দেব, আবার দিয়ে দেবো ওপর থেকে এই ক্রিমটা। এইবারে আপনারা লেয়ার বরাবর এইভাবে একের পর এক সাজিয়ে নেবেন। চাইলে আরও কটা লেয়ার দিতে পারেন, আমি এই কটা লেয়ারই দিয়েছি। এবার একটু সিমাই আমি বাঁচিয়ে রেখেছিলাম এটা গার্নিশিংয়ের জন্য, আর দিয়ে দিলাম একটু পেস্তা কুচি আর একটু কাঠবাদাম কুচি, আর দিয়ে দেবো একটু শুকনো গোলাপের পাপড়ি। আপনারা এখানে ফ্রেশ গোলাপের পাপড়িটাও ইউজ করতে পারেন। এবার এই যে ডেজার্টটা আমার রেডি হয়ে গেছে, নর্মাল টেম্পারেচারে আসলেই এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু জানাবেন।